আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু দেখা হয়ে গেল আমাদের পাবনা জেলার গর্ব কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। তো এসেছে কিন্তু ভিআইপি সুপার টি স্টলে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে এবং যারা পড়াশোনার পাশাপাশি বেকার বসেছে তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবে আমাদের নাসির ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে কি করবে, তারা আসবে? আসলে আসবে বলতে এখানে আসতে বলা যাবে না এবং কেউ আসতে চাচ্ছে তাকে নিষেধ করা যাবে না, আমি যেটা মনে করি। আমার কাছে যেটা মনে হয় মূল বিষয়টা হচ্ছে বাস্তবতা, আবেগ, তারপর হচ্ছে দুর্নীতি, অপসংস্কৃতি, সচেতনতা। যে কোনো প্রকারে আত্মপ্রকাশ করার নামই হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্ট যে কোনো মানুষ তৈরি করতে পারে, তার মেধার উপরে, তার দক্ষতার উপরে, তার মনের আবেগের উপরে, বা হচ্ছে তার মনের ইচ্ছা শক্তির উপরে যে কোনো বিষয়ে সে কন্টেন্ট তৈরি করতে পারে। আর কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত হচ্ছে আবেগ, ভালোবাসা, উদারতা এবং সৎ সাহস আছে যাদের অন্তরের ভিতর, তারাই হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে অনেকে কাজে ছিল, হ্যাঁ, কাজের পাশাপাশি ধরেন হচ্ছে ভিডিও বানাতো, কিন্তু অনেকে আছে কাজটা ছেড়ে দিয়েছে বা পড়াশোনা ছেড়ে দিয়ে শুনেছি একজন 45 লাখ টাকা ইনকাম